হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি অনেক অনেক সুস্বাদু ও মজাদার হয়। এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা কিভাবে তৈরি করা হয় আসুন দেখে নিই। আসুন দেখে নিই রুই মাছের ঝোলের জন্য কি কি উপকরণ দরকার হয়। আমি প্রথমেই নিয়েছি রুই মাছের 5টি বড় বড় পিস। আলু নিয়েছি, আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। মটরশুঁটিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে আধা বাটা করে বেটে নিয়েছি। লবণ ও রসুনগুলো আমি বেটে নিয়েছি। জিরাগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি। ফুলকপিগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছি এবং গুঁড়া মরিচ ও হলুদ গুঁড়া নিয়েছি। এখন আমি রুই মাছের বাটিতে সবগুলো একটু একটু করে দিব। প্রথমেই দিব লবণ 1 চা চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ, হলুদ সামান্য, আবার দিব রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। এবার আমি মাছগুলোকে ভালোভাবে মথে নিব এবং নাড়াচাড়া করে সব উপকরণগুলো মাছের সাথে মিশিয়ে দিব। ভালোভাবে সবগুলো মাছের সাথে মাখা হয়ে গেলে আমি 4-5 মিনিটের জন্য রেখে দিব মাছগুলো। এবার আমি চুলা ধরিয়ে প্যানের মধ্যে ফুলকপিগুলো দিব এবং ভাপিয়ে নেব। সেই জন্য আমি ফুলকপিগুলো দিয়ে পানি ঢেলে দিব এবং ঢাকনা দিয়ে দিব। 2-3 মিনিট অপেক্ষা করে যখন দেখব পানিগুলো উতলাই উঠতেছে, তখন ঢাকনা তুলে ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে চুলা বন্ধ করে একটা ঝুরিয়ালা ঢাকনার মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিব, যেন ফুলকপির পানিটা ঝরে যায়। আবারও আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিব এবং চুলা ধরিয়ে প্যানের মধ্যে যে একটু একটু পানি আছে সেগুলো শুকিয়ে নিব। শুকিয়ে গেলে তেল ঢেলে দিব, আধা বাটা পেঁয়াজগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আবারও আমি পেঁয়াজগুলোর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, গুঁড়া মরিচ 1/2 চা চামচ এবং সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। এবার আমি আলুগুলো দিয়ে দিব এবং নাড়াচাড়া করে নিব। আবারও যে ফুলকপিগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ঢেলে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আমি পানি দিয়ে দিব ফুলকপি ও আলুগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য। আবার আমি প্যান ঢাকনা দিয়ে দিব। 4-5 মিনিট অপেক্ষা করার পর প্যান ঢাকনা তুলে নিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি একটা আলুর পিস তুলে দেখাচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিব এবং আলতোভাবে নাড়াচাড়া করে নিব, যেন আলু ও ফুলকপিগুলো ভেঙে না যায়। এবার আমি আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মটরশুঁটিগুলো ভেজে নিব। যখন দেখব যে মটরশুঁটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি রুই মাছের পিসগুলো
পেনে ঢেলে দিব এবং আলতোভাবে মাছগুলো নাড়াচাড়া করে নিব। যেহেতু আমি রুই মাছের ঝোল করব সেহেতু আবারও পানি দিয়ে দিব এবং নাড়াচাড়া করে প্যান ঢাকনা দিয়ে দিব। 3-4 মিনিট অপেক্ষা করার পর আমি প্যান ঢাকনা তুলে আমি মাছের পিসগুলো একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এভাবে আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালোভাবে মাছের পিসগুলো উল্টানো হয়ে গেছে। দেখেন মাছগুলো ভেঙে যায়নি। আবারও প্যানে ঢাকনা দিয়ে দিব। 3-4 মিনিট অপেক্ষা করব এবং ঢাকনা তুলে দেখতেছেন যে ঝোলটা একটু গাঢ় হয়ে আসছে। এখন আমি আবারও প্যানে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নিব। আমাদের রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের রান্নার অন্যান্য ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে। সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি দেখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।